ঢাকা বাঁশবাড়িয়াতে কোসানিতে আমবাড়িয়াতে আমরা চাই আমি আপনাদের সন্তান হিসেবে অনেক বুক ভরা আশা নিয়ে স্বপ্ন নিয়ে এই এলাকার গ্রামে পাড়া মহল্লায় ছুটে বেড়াচ্ছি। আমার সেই স্বপ্ন আকাঙ্ক্ষা কি? টেলিভিশন খুললেই টেলিভিশন চ্যানেলে দেখবেন আমাদের একটা বক্তব্য আছে, পত্র পত্রিকায় আমাদের নিউজ আছে, জাতীয় রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন দলের একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সাথে আমাদের সংযোগ, আমাদের ওঠা বসা। তারপরেও এই প্রত্যন্ত অঞ্চলে এসেছি কেন? এটা আমার জন্মভূমি। এই এলাকার মাটি কাদার গায়ে মেখে আমি বড় হয়েছি। আমার গায়ের থেকে এখনো এই মাটি কাদার গন্ধ পাওয়া যায়। এলাকার মানুষের জন্য কিছু করা এটা আমার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্যই আমরা এখানে এসেছি। কিন্তু আপনাদের যদি সারা সমর্থন না পাই তাহলে আমাদের কিন্তু হতাশা নিয়ে ফিরে যেতে হবে। আমি আপনাদের এই এলাকায় ওইভাবে আগে জনপ্রতিনিধি হয়ে আসি নাই, তারপরেও এই বাঁশবাড়িয়া এই গলাচিপা 10 মিনায় আমাদের নেতৃবৃন্দ যখনই যেই এলাকার ছোট ছোট সমস্যা নিয়ে আমাদের কাছে গিয়েছে আমরা কিছু কাজ করার জন্য চেষ্টা করেছি। আমরা যেটা একেবারে ইমিডিয়েট করা সম্ভব নয়, আমরা বলেছি ভবিষ্যতে আমরা সেটা করব। আমাদের যে সুযোগ আছে, কিন্তু আপনাদের এই এলাকার উন্নয়নমূলক কাজের জন্য, এলাকার মানুষের কথা বলার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি আছে থাকে। তো আপনারা যদি সেই জায়গায় আমাকে না বসাতে পারেন তাহলে আমি অফিসিয়ালি আপনাদের হয়ে কথা বলতে পারবো না। হয়তো আমার যে জাতীয় পর্যায়ের অবস্থান, আমার যে পরিচিতি আপনারা দেখেছেন, ঢাকায় এখানে শিক্ষকরা আছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করেছে, আমাদের কাছে এসেছে, আপনাকে আমাদের দাবির পক্ষে কথা বলেন, আমরা বলেছি। হাই স্কুলের শিক্ষকরা গিয়েছে, নন এমপিভুক্ত শিক্ষকরা গিয়েছে, নার্সরা গিয়েছে, তাদের অধিকারের জন্য আন্দোলন করে ঢাকায় আমাদের সহযোগিতা চাই। তো আমাদের এই সহযোগিতা আমরা যদি আনুষ্ঠানিকভাবে জনপ্রতিনিধি হতে পারি বা এই গলাচিপা 10 মিনিট তথা গোটা বাংলাদেশের